এসএসসি 2025 আইসিটি তোমরা পরীক্ষা দিয়ে এসেছো ঢাকা বোর্ডে। তোমাদের পরীক্ষার প্রশ্ন দেখলাম যে প্রশ্নটা যে ভালো স্টুডেন্ট সেও বলতেছে এত পরিমাণে কঠিন হয়েছে যে আমরা ঠিকমতো অ্যান্সার করতে পারি নাই। কেউ কেউ তো রেখেই চলে আসছে, আবার কেউ কেউ উল্টাপাল্টা পূরণ করে দিয়ে চলে আসছে। এত পরিমাণে কঠিন হয়েছে যে যারা সারা বছর পড়ছে তাদের ভিতরেও প্রায় বেশিরভাগ স্টুডেন্টই বলছে কি যে আজকের এমসিকিউটা এত পরিমাণে কঠিন হয়েছে পাস হবে কিনা সেটা সন্দেহ। তাদের নাকি ঢাকা বোর্ডের এরকম স্টুডেন্টরা তোমরা কেউ কেউ দেখলাম বলতেছে যে আমরা এই পরিমাণে পড়াশোনা করছি তবুও আমাদের ভালো রেজাল্ট হবে কিনা বলা যাচ্ছে না, কারণ টিকে এত পরিমাণে খারাপ হয়েছে। কারণ এত পরিমাণে কঠিন টিক অন্য কোনো বোর্ডে নাকি আসে নাই। সুতরাং তারা পড়াশোনা করেও ঠিক মতো অ্যান্সার করতে পারে না। আর যারা করে নাই তাদের কি অবস্থা? এখন হচ্ছে শিক্ষা বোর্ড কি এখানে ঢাকা বোর্ডের প্রশ্ন এত পরিমাণে কঠিন হওয়ার জন্য কি ছাড় দিবে? একটু একটু ছাড় কি তারা দিবে যে আট আট পাইতে হবে, তো পাস করতে গেলে 25টার ভিতরে 8টা পাইতে হবে, এখানে কি 7টা পাইলে পাস দিবে এরকম কোন সিস্টেম আছে? এটা সম্পূর্ণ হচ্ছে শিক্ষা বোর্ডের উপর। শিক্ষা বোর্ড যদি মনে করে যে 5 পাইলেও তারা পাস করিয়ে দিবে তবে তারা দিতে পারে। তবে আমার মনে হয় যে তারা তাদের এই কাজটা করা উচিত, কারণ আজকে যে পরিমাণে কঠিন হয়েছে ঢাকা বোর্ডের প্রশ্ন, দেখলাম যে প্রায় সকল স্টুডেন্টই বলতেছে ঢাকা বোর্ডের মতো এত কঠিন আর কোনো বোর্ডে পরীক্ষার এই প্রশ্নে এত কঠিন পরিমাণে এমসিকিউ আসে নাই, যে তারা অ্যান্সারই করতে পারে না স্টুডেন্টরা। সুতরাং এখানে কিন্তু শিক্ষা বোর্ড যদি একটু ছাড় দেয়, একটু কম্প্রোমাইজ করে যে 8 পেলে যেহেতু আমরা পাস দিতাম, এখানে যদি 7 পেলে পাস দিই তাইলে স্টুডেন্টরা অনেকগুলো স্টুডেন্ট ফেলের হাত থেকে বেঁচে যাবে। আর যদি সাথে কিংবা পাস না দেয় সাথে, তাইলে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট ফেল করবে, কারণ এত পরিমাণে কঠিন হয়েছে আজকে পরীক্ষার প্রশ্ন এত পরিমাণে কঠিন যে বেশিরভাগ স্টুডেন্টই এই আইসিটি পরীক্ষার এমসিকিউতেই ফেল যাবে। সুতরাং এখানে যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চাই যে আমরা কম মার্ক পেলেও পাস করাবো, টিকে পাস করাবো অন্তত কম মার্কে, তাহলে কিন্তু তারা পারে। এটা সম্পূর্ণ তাদের উপর। দেখা যাক সামনে কি হয়। তবে যারা কম দিয়ে আসছো, যারা ঠিক সম্পূর্ণ পূরণ করে আসো নাই 25টা, কিংবা তোমরা ভুল উত্তর দিয়ে আসছো, তারা হতাশ হবা না, ঠিক আছে? দেখো সামনের পরীক্ষাগুলোতে সুন্দর করার চেষ্টা করো, ঠিক আছে? আর একটা সুযোগ কিন্তু থাকে, কিছু কিছু ঢাকা বোর্ডের কিছু কিছু প্রশ্নে তুমি দেখবা 25টা প্রশ্ন পড়ে তোমাদের, এখানে কিন্তু দুই একটা প্রশ্নে মানে প্রশ্নই ভুল থাকে। সুতরাং ওই যে প্রশ্নগুলো ভুল থাকে দুই একটা, ওই যে প্রশ্নগুলো ভুল থাকে ওইগুলাই কিন্তু সবাইকেই নাম্বার দিয়ে দেয় এক করে। যে কয়টা ভুল থাকবে সবাইরে ওই এক করে মাস্ট দিয়ে দেয়। সুতরাং 6-7টা হইলেও তোমরা কিন্তু হতাশ হবা না, কারণ ওই যে যদি কোনো এরকম প্রশ্নে ভুল থেকে থাকে তাহলে কিন্তু ওই নাম্বারটা তুমি পেয়ে পাস করেও যেতে পারো। আর যদি পাস না করো তাহলে কিন্তু সামনে বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার একটা ইয়ে থাকে, অপশন থাকে তোমার হাতে। সুতরাং তোমরা ভুল কোনো সিদ্ধান্ত নিবা না। পরীক্ষায় খারাপ হয়েছে, ভালো হয়েছে, এটা খারাপ হলো, সামনের পরীক্ষাগুলো এমন ভাবে প্রিপারেশন নাও যে তুমি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো, ঠিক আছে? তো খারাপ হইতেই পারে, একটা পরীক্ষা খারাপ হইতেই পারে, এটা নিয়ে বেশি টেনশন করলে কিন্তু সামনের পরীক্ষাগুলো তোমাদের আরো বেশি খারাপ হয়ে যাবে। তাই আমার রিকমেন্ড থাকবে যে তোমরা সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও, এটা নিয়ে বেশি টেনশন করো না। এটা যা হবার হয়েছে, যদি শিক্ষা বোর্ড চায় যে 6-7টা পেলেও আমরা পাস করিয়ে দিব, তারা পারে। আর যদি এরকম শিক্ষা বোর্ড যদি এরকম ভুল করে থাকে প্রশ্নে কোনোটাতে, ওইটাতে কিন্তু তুমি এমনি অলরেডি 1 নম্বর পেয়ে যাচ্ছ। সুতরাং যারা 6-7 নাম্বার পেয়েছো তারা হতাশ হয়েও না যে আমাদের ফেল যাবে। তোমরা হতাশ হয়েও না, ঠিক আছে? সামনের পরীক্ষাগুলো ভালো দেওয়ার চেষ্টা করো। দেখা যাক যখন পরীক্ষার রেজাল্ট দেয় তখন কি হয়। আর সামনে তো অপশন আরো আছে, বোর্ড চ্যালেঞ্জ করার অপশন থাকে। সুতরাং তোমরা ভুল কোনো সিদ্ধান্ত নিও না, এটাই আমার রিকমেন্ড থাকবে।